সাহারার স্বচ্ছ নীল আকাশের নিচে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে যেখানে আমি থাকি, অর্থাৎ আমাদের যে টাউনশিপ দেওয়া হয়েছে সেই টাউনশিপের মধ্যে আমি যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিংয়ের নিচে প্রতিবারের মতো এবারও আমি ইন্ডিয়া থেকে যে বীজ নিয়ে এসেছিলাম করলার, সেই বীজ থেকে চারা তৈরি করে করলা গাছ তৈরি করেছি। সেই করলা গাছগুলি বেড়ে উঠছে আমার লাগানো কলা গাছের ফাঁকের মধ্যে দিয়ে। প্রায় 50 থেকে 60 দিনের মাথায় প্রথম ফল আসতে শুরু করেছে এক একটি গাছে। সাহারার বালু মাটিতে জলের ভাগ ভীষণ কম, তা সত্ত্বেও আমি এখানে নিজের চাহিদা পূরণের জন্য কিছু চাষবাস করে থাকি, তার মধ্যে এই করলা, যার জন্যে আমাকে প্রতিদিন গাছে জল দিতে হয়। খুব ভালো লাগছে যেটা হচ্ছে, আমরা ইন্ডিয়ান লোকরা তো করলা খাই, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এখানকার যারা লিবিয়ান লোক আছে তারা ইন্ডিয়ান লোকের কাছ থেকে শুনে কিভাবে করলাকে খেতে হয় তারা জেনে নিয়ে আমার এখান থেকে করলা নিয়ে গিয়ে খাচ্ছে। রান্না করার পদ্ধতিটা তারা আমাদের ইন্ডিয়ান লোকের কাছ থেকে শিখে নিয়েছেন। যাই হোক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটু সাপোর্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এই আশাই করি। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহ যোগাবে।